হ্যালো। রাইজিং ত্রিপুরা আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার রাজেন্দ্র, ধন্যবাদ রাজেন্দ্র। আহ, কি হয়েছে যদি আপনি একটু বলুন। ঘটনাটা হচ্ছে আমাদের কার্যকর্তার উপর এই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর ত্রিপুরা মুথা কিছু দুষ্কৃতীরা তার উপর আক্রমণ করা হয়েছে এবং দা তরোয়াল দিয়ে ওনাকে খুন করার জন্য একটা চলছে আর কি, হ্যাঁ, ষড়যন্ত্র চলছে। সেই কোনো কারণে উনি প্রাণে বেঁচে নিজে হসপিটালে এসে উনি অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ, অ্যাডমিশন এখন হসপিটাল, আমি এখন হসপিটাল থেকে বার হইতেছে মাত্র। এখন পেশেন্টগুলি ওই নেপাল টিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আছে। এখন ডাক্তারবাবু বলছে তাদের কন্ডিশন অন্যরকম, তো ওনাকে সিটি স্ক্যান করতে হবে এবং আরো উন্নত চিকিৎসা করার দরকার। ডাক্তারবাবু কালকে সকালে রেফার করা হবে ডিস্ট্রিক্ট হসপিটালে, হ্যাঁ। আপনাদের কতজন কার্যকর্তা আজকের এই হামলার শিকার হয়েছে? আজকে আমাদের এই অনেক কার্যকর্তা আক্রমণ হয়েছে। যদিও কার্যকর্তার উপরে অতটুকু ইয়া হয়নি, কিন্তু আমার নিজের গাড়িও তো ওনারা ভাঙচুর করেছে। গাড়ির বোনাট টোনাট এখানে প্রকাশ্য নেপাল টিলা থানার একদম গেটের সামনে, থানার ভিতরে ঢুকে তারা যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা আরো এটা একদম পরিকল্পনার বাইরে। তে এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন দোষী সাব্যস্ত করার জন্য কার দোষ বেদোষ এটা তো পুলিশই দেখবা, হ্যাঁ। তাইলে তারা নিজের আইনের হাতে তুলে যে একজনকে যে অ্যাটেন্ট মার্ডার করা, একজনকে প্রাণে মারার যে ইয়া করা, এটা তো কিন্তু আমার মতে সেটা ঠিক না। সেটা সাংবিধানের বাইরে, সেটা ঠিক নয়। হংসবাবু, এই বিষয় নিয়ে আপনি কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছে এবং আমি আসার আগে পুলিশের কাছে অলরেডি তেপাল জেলা পিএস মহোদয়কে আমি জানানো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার আছে এখানে, সাব ডিভিশন পুলিশ অফিসার এসডিপিও আছে। আজকে পুলিশ প্রশাসনের সামনে যেভাবে আইনকে তোয়াক্কা না করে যেভাবে অবস্থা, সেটা তো পুরা পরিকল্পনার বাইরে। আপনি বলছেন আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আপনার উপর শারীরিক ভাবেও নির্যাতন করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে যেভাবে এখানে ধাক্কা চোক্কা দিয়ে আমরা পুলিশ থানার ভিতরে ঢুকছে দেখে থানার গেট ভাঙার জন্য চেষ্টা করছে, বোতল ভাঙ্গা পার্কেল যেভাবে ছুটছে, পুরা পুলিশ প্রশাসন দরজা টরজা বন্ধ করে জানালা পুরা বন্ধ করে বাঁচতে লাগছে। এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে? নেপাল জেলা পিয়েছে পুরা আচ্ছা। থানার ভিতরে, থানার সামনে। কেনই এই আক্রমণ আপনাদের উপরে? কেন আক্রমণ, কেন আমরা নেপাল জেলা পিয়েছে আছে তো আপনাদের কার্যকর্তারা মারধর খাচ্ছে, এটা আপনারা খবর নেওয়ার কোনো দরকার নাই, আমরা দেখবো এই আর কি। আপনি কেন আইছেন নেপাল জেলাতে? আপনি এমডিসি হইতে পারে, সামনু অপোজিশন লিডার হইতে পারে, নেপাল জেলাতে কোনো রাজনৈতিক দল আসতে পারবে না, শুধু ত্রিপুরা মুঠাই থাকবো, তারাই দেখবো। এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, আপনি আজ নেপাল টিলায় কেন গিয়েছিলেন আপনার আজকে? আমি নেপাল জেলার যাওয়ার কারণ হচ্ছে এখানে কিছু ঘটনা আমার কাছে ফোন এসছে, ও যারা আক্রান্ত হয়েছে তাদের পরিবার আমাকে ফোন করছে যে স্যার এই অবস্থা। এ, সমস্ত বিস্তারিত বিবরণ আমি শুনছি যে ঘটনাটা কি হচ্ছে, আমি পুলিশের কাছে সেই বিষয়গুলি জানার জন্য আমি নেপাল জেলা ওসিকে আমি ফোন করলাম যে ওসি সাহেব আমি আসছি, বিষয়টা কি, এই সাধারণ বিষয় নিয়ে বা কোনো একটা আগামী দিনে একটা অঘটন হতে পারে, সেটা যেমনি হোক এটা সংশোধন বা মিটমাট করার দরকার আছে, এই বিষয়ে আমি আছি। কিন্তু এই যে সুস্থ মস্তিষ্ক নিয়ে যে সংশোধন করার জন্য আসার পর যেভাবে এখানে হ্যারাসমেন্ট, যেভাবে হেনস্থা, বাইক ভাঙচুর, গাড়ি ভাঙচুর, থানার ভাঙার চেষ্টা, থানার উপরে যে ইট পার্কের ছোড়া, এটা তো ঠিক না। তাহলে আমি আশা করি এটা পুলিশ প্রশাসন আগামী দিনে সুস্থ তদন্ত করব, এটার আমি দাবি রাখছি। যেটা যারা দুষ্কৃতীরা প্রকাশ্য পুলিশের সামনে, পুলিশ ওসি বাবুকে আমি প্রশ্ন করছি এই লোকটা কে, উনি বলে আমি সব চিনি। তাহলে আমি আশা করি ওসি বাবু যেহেতু ওনাদেরকে চিহ্নিত করেছে ওনাদেরকে অ্যারেস্ট করবে। ধন্যবাদ হংসবাবু। ধন্যবাদ। ধন্যবাদ।